হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে মিনি ব্লগ ভিডিও তোমাদের স্বাগত। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমার ফেস কাটিং দেখে বুঝতেই পারছো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার ব্লগিংটা স্টার্ট করেছি। এখন কিন্তু 6টা বাজে। আমার ঘড়িটা তো 10 মিনিটের উপরে বেশি ফাস্ট করা আছে আমার কাজের সুবিধার্থের জন্য। যাই হোক, দেখো এখন সকালবেলা উঠে আমরা কোথায় যাচ্ছি এত ভোরবেলা। আর আমার লাইফে কিন্তু এরকম ফার্স্ট টাইম আমি একা কিন্তু বাইরে ঘুরতে যাচ্ছি, তা আবার সব বন্ধুদের সাথে। আমার খুবই এক্সাইটেড ছিলাম, সকালবেলা উঠে গেছিলাম আর আমার খুবই আনন্দ লাগছিল যে সবাই মিলে যাব। আর কোথায় যাচ্ছি সবটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর তোমরা দেখো, এখানে আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম। আর যেহেতু আমি এখানে যাচ্ছি ঠাকুরের কোনো স্থানে, তো সেই জন্য কিন্তু আমি শাড়িটা আগে পরতে বেশি প্রেফার করি। সবাই মনে হয় যে ঠাকুরের স্থানে গেলে শাড়িটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছি। তারপর জাস্ট একটা বেসিক যে স্কিন কেয়ারটা সেটা আমি করে নিচ্ছি, যেটা সবসময় আমি রেগুলার রুটিনে করি, তো সেটাই করব। আর এখানে প্রথমে সকালবেলা আমি আগে উঠে স্নানটা করে নিয়েছিলাম। আর যে কোনো ঠাকুরের স্থানে গেলে কিন্তু স্নানটা তো মাস্টটাকে করতেই হবে। আর এই যে তোমাদের এই যে কোরিয়ান যে স্ল্যাং জেল যে ক্রিমটা, এটা খুবই ভালো। এটার আমি আলাদা করে রিভিউ দেবো কয়দিন পরে তোমাদের সাথে, জাস্ট অসাধারণ। আর এরপরে দেখো, যেহেতু দিনের বেলা তো সানস্ক্রিন ইউজ করতেই হবে, তো নিউট্রিজেনের একটা সানস্ক্রিন এখানে ইউজ করে নিচ্ছি। খুব ভালো এটা স্কিনে কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না, খুব সুন্দরভাবে স্কিনের সাথে ব্লেন্ডেবল হয়ে যায়। তো যাই হোক, এখানে স্কিন কেয়ারটা করে আমি ভাবলাম যে চুলটা পুরো ভেজা আছে, আমি একটু হালকা শুকিয়ে নিই, একটু হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। এখানে কিন্তু সবাই কিন্তু আমরা মিলে বলতে পারো আমাদের একটা গ্যাং, সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে। তো এখানে দেখো, আমি খুবই লাইট একটা মেকআপ করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। যেহেতু দিনের বেলা খুব বেশি মেকআপ করলে একদমই মেকআপটা স্টে হবে না, আর ভালো লাগছে না। আর এখন কিন্তু যে মারাত্মক গরম, এই গরমে সাজাটা মানে বিশাল একটা টাফ একটা ব্যাপার এরকম। আর তারপরে শাড়ি তো আরও গরম লাগছিলো। যাই হোক, কোথাও ঘুরতে গেলে স্টাইল করবো না সেটা তো হতেই পারে না। আর এরকম একটা সিম্পল হেয়ার স্টাইল করেছিল, আমার খুবই কিউট লাগে এই বউগুলো দিতে। তো তোমরা জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আর খুবই সিম্পল, খুব বেশি কিছু করিনি। আর এখানে আমি দেখো বিশনকে জিজ্ঞাসা করছিলাম যাবে না কেন, তো কি বলছে তোমরাই শোনো। ঘুরে আসি, টাটা দিতে। তো এখানে ও টাটা দিয়ে আমি কিন্তু এবার বেরিয়ে পড়বো। তো সকালবেলা আমি তোমাদের দেখাচ্ছি এখন ঘড়িতে কটা বাজে। এখন বাজে কিন্তু 7টা 10। তো আমরা এখন কিন্তু বাড়ি দিয়ে বেরিয়ে পড়ছি। আমি ফার্স্ট টাইম এরকম একা যাচ্ছি, আমার মনটা খুব খারাপ লাগছিলো বিশালের জন্য, বাট ওর পাপা রয়েছে সেই জন্য ও যাবে না, মানে মা না হলেও চলে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখান দিয়ে আমি বেরিয়ে কিন্তু বাইরে বেরিয়ে পড়ছি। আর এখান কিন্তু যাচ্ছি নৈহাটি বড়মার ওখানে, মানে বড়মা কালী মন্দির, নৈহাটির খুব নাম করা জাগ্রত কালী মন্দির, সেখানেই যাব। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট বলে না মন থেকে জিনিস চাইলে সেটা ঠিক সফল হয়, এরকম একটা ব্যাপার। তো এরকম আমাদের গ্রুপ আছে, তোমাদের গ্রুপটার সাথে পরিচয় করিয়ে দেবো। তার আগে দেখো, বেরোতে বেরোতে একটা টোটো পেয়ে গেছিলাম। তো এই টোটো করে আমি কিন্তু রওনা হয়ে গেলাম। বাট যেতে গিয়ে যে এত ভয়াবহ একটা দুর্ঘটনার সম্মুখীন হব সেটা ভাবতে পারিনি, মনটা খুবই খারাপ ছিল। বেরোনোর সময় এরকম একটা অ্যাক্সিডেন্ট, মানে এটা নাকি ভোরবেলা হয়েছিল 6টা 5:30 6টার দিকে। জাস্ট টোটোটার অবস্থা দেখো, তোমরা এই টোটোটা দেখে বুঝতেই পারছো যে এটার কি অবস্থা হয়েছে। মানে এমন জোরে মেরেছে, এটা ঠিক কলোনি মোড়ে তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, পুরো পাঁচিল টাচিল ভেঙে টোটোর আর কোনো অস্তিত্ব নেই। তো এইভাবে এটা দেখে ওখান দিয়ে বেরিয়েছি, মনটা একটু খারাপ লাগছিলো যে বেরোনোর সময় এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। বলে না কার কখন কোথায় বিপদ থেকে কেউ বলতে পারে না, ছাড় ওসব বাদ দিই। তো এখানে দেখো, আমি যাওয়ার এক্সাইটমেন্টটা কিন্তু সবার আগে চলে এসেছি, কেউ তখনও আসেনি। একটা বারাসাত চাপারালি স্ট্যান্ডে বসে আছি। তো দেখতে দেখতে দেখো পুরো আমাদের টিমটা কিন্তু চলে এসছে। আর এই টিমটা হলো আমার ছেলে যেখানে ফুটবল শিখতে যায়, তো সেখানকার সব মায়েরা আর বাচ্চারা দেখো সবাই আমরা চলে এসেছি। আমাদের এই টিমটা এতটা ভালো আর এতটা সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তো নাহলে এত বড় একটা টিম কিন্তু একসাথে ধরে রাখা অসম্ভব। তো যাই হোক, দেখো বেশি বলবো না, তাহলে আমাদের টিমটা নজর লেগে যাবে। আর আমাদের এই টিমটার কিন্তু একটা নাম আছে, নামটা হলো আমরা সবাই। তো এখানে আমরা সবাই দেওয়ার কারণটা বুঝতেই পারছো, এখানে সবাই মিলে যেহেতু আমরা এখানে রয়েছি সেই জন্য আমাদের এই গ্রুপটার নাম দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু সবাই এখানে নেই, আরও লোক আসছে বা আসবে। তো এখানে আমি ভিডিও করছিলাম, পরে ওরা একটু হাই করছিল। তো দেখো, এখান থেকে বেরিয়ে আমরা বাসে উঠবো। তো বাসে ওঠার জন্য ফার্স্ট বাসটা কিন্তু দাঁড়িয়েছিল নৈহাটির DN5, এটা আমরা ধরবো। আর বাসে যাওয়ার কারণ এটাই যে আমরা সব বাচ্চা কাচ্চা
বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি যেন বসে রিল্যাক্সে যেতে পারি। ফার্স্ট বাসটায় কিন্তু সিট ছিল, বাট কিছু লোক ভরে গেছিলো বলে আমরা এত লোক ছিলাম তো ওটা ধরতো না। আমরা সেকেন্ড বাসটায় গেছি, ওটা পুরো ফাঁকা ছিল। আর ওই বাসটায় পুরো আমরা বলতে পারি রিজার্ভের মতো হয়ে গেছে। মানে এখানে আমরা খুব মজা করছিলাম, এখানে টিকিট তোলার মানে কন্ট্যাক্ট দেওয়ার আর কি হয়েছিল, বলছিল টিকিট দাও টিকিট দাও, খুব ফান হচ্ছিল। আর এখানে দেখো আমরা এই বাসটাতে পুরো আমরাই, মানে আমরা এতজন মেম্বার ছিলাম, মনে হচ্ছে বাসটা আমরা পুরো রিজার্ভ করে গেছি এরকম টাইপের। আর সবাই কিন্তু আমাদের দিকে আর কি তাকাচ্ছিল, মানে ভাবছিল যে এরা কোথায় যাচ্ছে এরকম সেজে গুজে। আর তারপরে সবাই একই রকম কিন্তু শাড়ি টাড়ি পরেছে, খুব মজা হচ্ছিলো। আর এখানে আমি ভিডিও করছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম আর ভিডিও করছিলাম বলে দেখো সবাই এখানে কিন্তু দৌড়ে চলে আসবে। এখানে আবার আমাকে হাই করছে, এর বলছে বলছে আমাকে ভিডিওতে নিয়ে, বলছে আমাকে ভিডিওতে নিয়ে। খুব মজা করতে করতে আমরা গেছিলাম আর সারাদিনটা খুব ভালো কেটেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু বাসে উঠে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। আর যেহেতু আমরা সবাই একসাথে মানে ছিলাম তো এত আনন্দের মধ্যে তো আমরা টাইমটা বুঝতেই পারিনি, খুব কম টাইমের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো যাই হোক এখানে দেখো, এখানে বলতে বলতে আমরা নেমে পড়েছি এই নৈহাটি জংশন। ট্রেনে আসলে ঠিক এই জায়গাটাই নামতে হবে, আমরা কিন্তু 10টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর ঠিক বাসে কিন্তু ঠিক এই জায়গায় নামায়, রেল স্টেশনের সামনেই নামায়। এখান দিয়ে ঠিক পাহাড়টা ঠিক 5 মিনিট লাগে যেতে। যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি তো আমাদের সেরকম কোনো আইডিয়া ছিল না। ওখানে রিক্সা ছিল, রিক্সায়ও যাওয়া যেত, যেহেতু বলছিল বড়মা। তো সবাই বললো যেহেতু একসাথে রয়েছি চলো হেঁটেই যাই, এখান থেকে আমাদের ডালাও নিতে হবে। তো সেইভাবে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ঠিক যেখানে বাসে নামাবে তার অপোজিটে একটা গলি আছে, সেই গলি দিয়ে সোজা কিন্তু যেতে হবে। জাস্ট 5 মিনিট হাঁটলেই কিন্তু মায়ের মন্দির। তো এখানে দেখো ওখান দিয়ে তারপরে আর ভিডিও করা সম্ভব হয়নি যখন ডালা ঢালা নিয়েছিলাম, বাট এতটা ভিড় ছিল মানে তোমাদের বলা সম্ভব না, মানে প্রচুর লাইন ছিল। তো যাই হোক এখানে দেখো এই লাইনে কিন্তু আমার বেসিক্যালি আমার একটা খুব দাঁড়াতে হয়নি, এটা জানি না আমার কপালে ছিল কিনা বা কিছু। মানে ওই সময়টায় যখন ডালাটা নিয়ে আমরা ঢুকছিলাম তখনই ঠিক গেটের মুখটা এত গন্ডগোল হচ্ছিল, তো ওর মধ্যে দিয়ে আমি ঢুকে গেছিলাম। তো এখানে ঢুকে আমি কিন্তু ফার্স্ট আমরা এখানে মানে পুজোটা দিই। তো এখানে দেখো এত লোকের ভিড় ছিল, সেরকমভাবে ভিডিও করা বা ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না, জাস্ট ওই ঝুড়িটা একটু মায়ের সামনে ঠেকিয়ে কিন্তু দিয়ে দিচ্ছিল। আর দেখ মার মুখটা দেখো পুরো জল করছে, মানে এত শান্তি লাগছিল দেখে। অনেক দিনে যাওয়ার যেহেতু ইচ্ছা ছিল তো সেটা পূর্ণ হলো। তো ওখান থেকে বেরিয়ে কিন্তু দেখো দোকানে আসলাম, মায়ের একটা টিকা আমাদের পড়ালো। তারপরে এখানে বেরিয়ে আমরা সবাই পুজো টুজো দিয়ে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, খুব মজা হচ্ছিলো। যেহেতু সকাল দিয়ে একদম না খাওয়া, যেহেতু মায়ের ওখানে এসেছি একদম উপোস করেছিলাম, তো তারপরে এরকম খাচ্ছিলাম, সবাই লাইন দিয়ে বসে কিন্তু এরকম খাচ্ছিল। তো এখানে কিন্তু ওই সবার কিন্তু অর্ধেক লোকের পুজো দেওয়া হয়েছে, এখনো অর্ধেক আসেনি। তো যাই হোক সবাই এবার পুজো টুজো দিয়ে এবার আমাদের পুরো টিমটা কিন্তু আমরা এখানে বসে পড়েছি। এটা গঙ্গার পাড়ে, সব একদম ওই পেপার পেতে কিন্তু বসে পড়েছে, বসে সবাই গল্প আড্ডা করে তারপরে দুপুরের ওখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপরে ওখান থেকে দেখো আমরা স্টেশনের দিকে চলে আসলাম, এসে এখানে সবাই আমরা একসাথে রয়েছি, সবাই এখানে বাই করছি, কারণ এখন বাড়ি যাওয়ার পথে। সারা দিনটা এতটা ধকল গেছে মানে কি বলবো, খুব মজাও হয়েছে, প্লাস গরমটা এত অত্যাধিক ছিল তো সেই জন্য একটু সবার ক্লান্ত লাগছিল। তো যাই হোক ওখান থেকে আবার বাসে উঠে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ওকে বাই।